গাজা যুদ্ধে নিজেদের জয়ীর আসনে দেখানোকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি মিডিয়াও এখন সাহসী হয়ে উঠেছে, সত্য প্রকাশ করছে, যে তথ্য দেখে শিউরে উঠছে স্বয়ং ইসরায়েলিরা। ইসরায়েলি চ্যানেল 12 প্রকাশ করেছে যে 7 অক্টোবর থেকে গাজায় 20,000 দখলদার সেনা আহত হয়েছে, যার মধ্যে 8,298 জনকে যুদ্ধে অক্ষম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও বেশ কিছু গণমাধ্যম, হামাস এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি মিডিয়া এবং হাসপাতালের রেকর্ডগুলো ইসরায়েলি সেনাবাহিনীতে প্রচুর সংখ্যক আঘাতের কথা প্রকাশ করেছে, তবে ইসরায়েল তার সেন্সরশিপ নীতির অংশ হিসেবে ক্ষতির প্রকৃত সংখ্যা স্বীকার করছে না এবং সেনাবাহিনীর ক্ষতি লুকানোর চেষ্টা করছে। যুদ্ধ 239তম দিনে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গাজায় সংঘর্ষের সময় গত 24 ঘণ্টাতেই 14 জন সেনা আহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী প্রকাশ করেছে গত 7 অক্টোবর থেকে 3,657 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 1843 জন গাজায় স্থল আক্রমণের পর থেকে আহত হয়েছে। 2024 সালের শেষ নাগাদ গাজা যুদ্ধে আঘাতের কারণে 20,000 সেনা যুদ্ধে অক্ষম হতে পারে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয় সামরিক অভিযান এবং পূর্ববর্তী যুদ্ধের সময় সেনাদের আহত হওয়ার ঘটনাগুলো গবেষণা করার জন্য একটি বহিরাগত সংস্থার সাথে চুক্তি করেছে। তারাই জানিয়েছে 20,000 সেনা পুনর্বাসন বিভাগে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃত হবে এবং স্থান পাবে। ভয়ঙ্কর ফিলিস্তিনি প্রতিরোধ এবং অপারেশনাল সক্ষমতার কারণে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য গাজা যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছে, যাকে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী অপ্রত্যাশিত ক্ষতির মোকাবেলা করছে। সেনারা গুরুতর জখমে ভুগছে, যার মধ্যে রয়েছে অক্ষমতা এবং অঙ্গচ্ছেদ, সেই সাথে তাদের শরীরের বিভিন্ন অংশে বিকৃতি এবং পুড়ে যাওয়া। আহত সেনাদের চিকিৎসার জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। ইসরায়েলি দাবিকে মিথ্যা প্রমাণ করে গাজা উপত্যকায় অভিযান আরও তীব্রতর করেছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। সমস্ত অক্ষ জুড়ে হানাদার ইসরায়েলি বাহিনীর মোকাবেলা চালিয়ে যাচ্ছে। আল মায়াদিনের গাজা সংবাদদাতা জানিয়েছেন, প্রতিরোধ ও আইওএফ এর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। আল কুদস ব্রিগেড পূর্ব রাফা অঞ্চলে রায়েদ এলাকার আশেপাশে একটি উচ্চ বিস্ফোরক ইম্প্রোভাইজড ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যানকে উড়িয়ে দিয়েছে। ফিলিস্তিন মিশরীয় সীমান্তর কাছে 600 মিমি মর্টার শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর আক্রমণ করে আল কুদস ব্রিগেড। ঘটনার ফুটেজে প্রকাশ করেছে তারা।